যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ পর্যন্ত বাংলায় বিধানসভা নির্বাচনে ৯১ লক্ষের কাছাকাছি নাম বাদ যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ৬০,৬,১৭৫ জন ছিলেন, ফয়সলা হয়ে গেছে। ২৭ লক্ষের একটু বেশি নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাদ পড়ার সংখ্যা ৯১ লক্ষের কাছাকাছি। মালদা জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে ৫০,০০০ ভোটার নাম তুলতে পারেননি এবং মুর্শিদাবাদ জেলায় সংখ্যাটা প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু ২০,০০০ ভোটারের মতো। প্রথমে ৫৮ লক্ষ মৃত, স্থানান্তরিত, একাধিক জায়গায় নাম তুলে আছেন এরকম ভোটার, তারপরে আরো ৫ লক্ষ এবং শেষমেশ যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তি হলো তাতে ২৭ লক্ষের বেশি নাম বাদ গেছে। অর্থাৎ এখন কোনো রাজনৈতিক দলই আগাম পূর্বাভাস করতে পারবে না যে ওই কেন্দ্রে তারাই জিতবে। তবে ক্ষয়ক্ষতি বেশি হবে শাসক তৃণমূলের। মালদায় প্রতিটা কেন্দ্রে ৫০,০০০ ভোট বাদ যাওয়া, মুর্শিদাবাদে প্রতিটা কেন্দ্রে ২০,০০০ ভোট বাদ যাওয়া এবং অন্যান্য অনেক কেন্দ্রে এরকম হয়েছে। এটা শাসকের শিরোপীড়ার কারণ হবে। আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দিদিমণি এখন দেশভক্তির পরীক্ষা দিচ্ছেন। পাকিস্তানের শিয়ালকোট থেকে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির উচ্চকক্ষে নির্বাচিত লুজ ক্যানন খাজা আসিফ, ওদের প্রতিরক্ষা মন্ত্রী। আমার তো মনে হয় ভদ্রলোকের মেন্টাল ডিসব্যালেন্স আছে, নত্যসত্ত্ব জ্ঞান খুবই কম। বাজার গরম করার জন্য বিবৃতি দেন, বলছেন যে ভারত যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করে তাহলে পাকিস্তান নাকি কলকাতাতেও হামলা চালাবে। ভাবুন, স্বপ্ন দেখতে বাধা নেই, আরে দেখতেই পারেন স্বপ্ন। ভাবছেন কি পরিণতি হবে পাকিস্তানে যদি ভারতের দিকে একবার চোখ তুলে তাকায়? আমরা তো ঘরে ঢুকে মেরে আসার পক্ষপাতী, কিন্তু খাজা আসিফের মতো লুজ ক্যানন পাকিস্তান পলিটিক্সেই যার কোনো গুরুত্ব নেই, তাকে নিয়ে আমাদের অতটা উতলা হওয়ার দরকার নেই। ঠিক বাংলাদেশে যখন ওই জুলাই আগস্ট অভ্যুত্থান হলো, কিছু প্রাক্তন সেনাকর্তা নিজেরা ভালোভাবে হাঁটতে পারেন না অন্যের সহযোগিতা ছাড়া ৭২ ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেওয়ার হুমকি দিয়েছিলেন। আমি খাজা আসিফের বক্তব্য শুনে ওই বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের কথাই মনে পড়ে গেল। এদেরকে এক বন্ধনীতে রাখাই খুব যুক্তিসঙ্গত, কারণ প্রত্যেকের মানসিক স্থিতির সমস্যা আছে। কিন্তু তাহলে কি হবে? আমাদের সর্বজ্ঞ দিদিমণি আছেন, দিদিমণি এর মধ্যেও ভোটের তাস খেলছেন। বলছেন পরিকল্পনাটা কি? আবার কি কিছু তোমরা ওই পুলওয়ামা ঘটাতে চাইছো নাকি? বৈশারণ ভ্যালির মতো ঘটনা ঘটাতে চাইছো নাকি? মতলবটা কি? দিদিমণি তো সবসময় ষড়যন্ত্র খোঁজেন না, সবকিছুর মতনই ষড়যন্ত্র দেখেন, এবং সবসময় উনি আক্রান্ত ওনার বিরুদ্ধে সবাই। উনি যে বাংলার মানুষের বিরুদ্ধে, এই কথাটা ৪ঠা মের পরে আশা করি হয়তো উনি বুঝবেন। বাংলার মানুষের কি সর্বনাশ করেছেন তিনি এবং তার পরিবার এবং তার দল, যা ক্ষতি করেছেন সেই ক্ষতি অপূরণীয়। এখন দিদিমণি বলছেন ওরকম কোনো পরিকল্পনা আছে নাকি? কেন মোদিজি কুচবিহারের সভা থেকে খাজা আসিফের বক্তব্যের প্রতিবাদ জানাননি? খোকাবাবু আর একটাটি স্বরে সে আবার স্বপ্ন দেখছে INDIA জোটের সরকার হবে, সেই সরকার আসলে পরে পাকিস্তানের মাটিতে ঢুকে খাজা আসিফের ঘর পর্যন্ত তারা ঢুকে যাবে। ভাবতে পারছেন কি স্বপ্ন, কি ইচ্ছা? বৈভবে রাস পালন করতে অভ্যস্ত খোকা, হ্যাঁ, আর কিভাবে শাহজাহান জাহাঙ্গীরদের নিয়ে ৭ লাখি ভোটে জেতা ডায়মন্ড হারবারের সাংসদ বড় বড় কথা বলতে
কোনো বিরাম নেই। মিথ্যার ফুলঝুরি, একে দেখে নেব, ওকে দেখে নেব, তর্জনী তুলে চ্যালেঞ্জ, এসব করে। প্রশ্ন হচ্ছে দিদিমণির হঠাৎ করে এত দেশভক্তি কেন? কি বলেছিলেন বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের সময়? প্রমাণ চাই। তারপরে যখন আমরা অপারেশন সিন্দুর করলাম, কেন সিন্দুর নাম দেওয়া হলো? উনি সেনাবাহিনীকে প্রশ্ন করেন, উনি ভারত সরকারকে প্রশ্ন করেন, উনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করেন, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার সরবন। একবার বলেইছিলেন ফোর্ট উইলিয়ামে সেনাদের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এসআইআর এর কাজে। তখন বাংলার রাজ্যপাল ছিলেন ব্ল্যাক ডায়মন্ড, ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে তাকে অভিযোগ জানানো হয়। তিনি তারপর কি করেছিলেন জানি না, তিনি তো একটা কম্প্রোমাইজড ক্যারেক্টার। তো ব্ল্যাক ডায়মন্ড অপসারিত হয়েছে, খুব ভালো হয়েছে। আর.এন. রবির মতো ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্তা এসছেন, এটা অত্যন্ত স্বস্তির খবর। ব্ল্যাক ডায়মন্ডের মতো লোকের লোকভবনে থাকার কোনো অধিকার নেই, ভারতবর্ষের কোথাও নেই। তো তিনি সেনাদের দিকে তোপ দেখেছেন, সেনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন, বলেছেন তাকে দেখে নাকি সেনা জওয়ানরা দৌড়ে পালাচ্ছিল। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অপারেশন সিন্দুরের নাম অপারেশন সিন্দুর কেন, সিন্দুর কেন, এই প্রশ্নটাও তুলেছিলেন। এখন তো ভূতের মুখে রাম নাম। এখন বলছেন কেন মোদিজি খাজা হাসিমের বক্তব্যের প্রতিবাদে সরব হলেন না? দিদিমণি, আপনার কাছ থেকে কাউকে বিদেশ নীতি শিখতে হবে না। আপনি পার্থ, বালু, মানিক এদের সান্নিধ্যে ভালো থাকুন, প্রচার করছেন, খাদ্যচোর বালুর হয়ে জনসভা করতে যাচ্ছেন। আপনার স্ট্যান্ডার্ডটা ঠিক এদের মতোই, এদের সঙ্গে থাকুন না। প্রতিরক্ষা, বিদেশ নীতি এইসব নিয়ে কেন কথা বলছেন আপনি? এগুলো আপনার শোভা পায় না, এগুলো আপনার ডোমেনে নেই। আপনি ভাতার পরিধি কিভাবে বাড়াবেন, কিভাবে উস্কানি দেবেন, সবাইকে সন্দেহ করবেন, কিভাবে কঠিন নির্বাচনের আগে ভিকটিম কার্ড খেলবেন। 21 সালে ভাঙা পায়ের খেলা দেখিয়েছিলেন, এবার কি খেলা দেখাবেন এখনো জানি না। খেলা তো দেখাবেনই দিদি, দিদি খেলা না দেখিয়ে বাংলায় ভোট হবে না। ওসব নিয়ে ভাবুন না। বিদেশ নীতি, দেশের প্রতিরক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা, ওগুলো আপনি বুঝবেন না। ওগুলো বোঝার জন্য বিষয়ের গভীরে যেতে হয়, অধ্যয়ন করতে হয়, সেগুলো আগে দরকার। আপনি তো সব কান দিয়ে দেখেন, আর আপনার স্তাবককুল যেটা আপনার কানে কানে বলে সেটাকেই আপনি ধ্রুব সত্য বলে মনে করেন। দয়া করে প্লিজ এইসব বিষয় নিয়ে আপনি ঢুকবেন না, আপনার অধিকারই নেই। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। আপনার ট্র্যাক রেকর্ড আপনার জানি। ভারতের বীর সেনাদের সাহসিকতা নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন। মা বোনেদের মাথার সিঁদুর মুছে গেল বৈশারণ ভ্যালিতে, পেহেলগামে। কেন ভারত সরকার অপারেশন সিন্দুর নাম দিয়ে অভিযান চালালো আপনি প্রশ্ন তুলেছেন। এখন আপনার মুখে অন্য কথা শোভা পায় না। আপনি যেরকম আছেন সেরকম থাকুন, প্রচার করছেন, মিথ্যের ফুলঝুরি ছড়াচ্ছেন, উস্কানি দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীকে ভোট লুট করবে। বাংলার মা বোনেরা হাতাখুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে প্রতিহত করুন। সুপ্রিম কোর্টের বোধহয় সলিসিটর জেনারেল তুষার মেহতা এই ভিডিওটা দেখিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে বিদেশি বাহিনী নাকি, তারা আগ্রাসন করতে আসছে।
লজ্জা করে না আপনার? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ এরা সব থাকে কেন্দ্রীয় বাহিনীতে, এসএসবি। একটা সাংবিধানিক পদে বসে আপনি কেন্দ্রীয় বাহিনীর উপর বিষোদ্গার করছেন, সন্দেহ করছেন, বলছেন তারা ভোট লুট করতে আসবে। ছি, এই হচ্ছে আপনার অবস্থান। 15 বছর ধরে রাজ্যটাকে নষ্ট করে এখন আপনি বড় বড় কথা বলছেন। দয়া করে প্রতিরক্ষা বিদেশ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করবেন না। ওই বাংলাদেশের ঘটনার সময় আপনি একবার করেছিলেন। দয়া করে বিরোধে থাকুন, ওগুলো ভারত সরকার বুঝে নেবে, আপনাকে বুঝতে হবে না। সে যোগ্যতাও আপনার নেই। আপনি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, যুব সাথী, লক্ষ্মীর ভাণ্ডার এই ডোমেনের মধ্যে থাকুন। স্বরচিত গান লিখুন, ইন্দ্রনীলকে বলুন সুর করতে। উর্দু, হিন্দি, বাংলা, ইংরেজি, অলচিকি সব ভাষায় আপনি 1000টা বই লিখুন, ওইসব করুন। দয়া করে এইসব বিষয় নিয়ে মুখ খুলবেন না। আপনার দেশভক্তি কি ওসব মানুষ জানে। কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, যখন ভারতীয় সেনার ইন্টিগ্রিটি, দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, তখন আর কিছু বলার থাকে না। এখন ভূতের মুখে রাম নাম, এখন আপনি দেশভক্তির কথা বলছেন। খাজা আসিফকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, বলেছি না প্রথমেই, উনি লুজ ক্যানন। কেউ ওনাকে সিরিয়াসলি নেয় না, পাকিস্তানেরও কেউ নেয় না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর ওনার বক্তব্য নিয়ে কোনো বিবৃতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। একান্তই যদি দিতে হয় রণধীর জয়সওয়াল দিয়ে দেবেন, তাও যদি দিতে হয়। কারণ যে লোকের নিজের দেশের রাজনৈতিক মহলে গ্রহণযোগ্যতা নেই, শিরোনামে থাকার জন্য আলটপকা মন্তব্য করতে যে ব্যক্তি অভ্যস্ত, তার বক্তব্যকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো মানে নেই। দিদিমণি দিতেই পারেন, নতুন করে দেশভক্তির পরীক্ষা দিতে বসেছেন তো নির্বাচনের আগে। খড়কুটোর মতো যা পাচ্ছেন সেটাকে আঁকড়ে ধরছেন। দেখুন যদি নকল বুদিগর রক্ষা করতে পারেন শেষ পর্যন্ত।